এই কি করলে গো? এই জাদুকরিটা নষ্ট করে ফেললে। যা করেছি ভালোর জন্যই করেছি। আমাদের মতো গরিবের কপালে বেশি দিন সুখ হয় না। একটি ছোট্ট শান্ত গ্রামে রামু চাষি নামে একজন সাধাসিধে মানুষ বাস করত। রামুর জীবনের সব কিছুই ছিল তার ছোট্ট জমিটুকু আর প্রিয় স্ত্রী। ভোরের আলো ফোটার আগে সে মাঠে নেমে পড়ত আর সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরত। জমিটাই ছিল তাদের স্বপ্নের ভরসা। এই জমি থেকেই আসত দুবেলার অন্ন আর ভবিষ্যতের আশা। রামুর স্ত্রীও তার পাশে থেকে সব কষ্ট ভাগ করে নিত। অভাব থাকলেও তাদের সংসারে ছিল ভালোবাসা, ছিল একে অপরের প্রতি গভীর বিশ্বাস। কখন থেকে এই পাথরে মাটি কুপিয়েই যাচ্ছি, কিন্তু শেষ আর হয় না গো। কি গো রামু চাষি, এই কাঠফাটা দুপুরে কি করছো? কি আর করবা ভাই, চাষাভূষা মানুষ, চাষ করে খাই। সে তো বুঝলাম ভাইয়া, কিন্তু এই পাথুরে জমিতে একা হাতে কিভাবে লাঙল দেবে তুমি? বরং একটা ট্র্যাক্টর কিনে নাও, বুঝেছো? এতে তোমার অনেক সময় সাশ্রয় হবে। ভাইয়া, আমার যা আর্থিক অবস্থা তাতে নুন আনতে পান্তা ফুরোয়, বুঝলে? তাই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো, আমি চললাম গো। হ্যাঁ ভাই, এসো। আমার এখনো অনেক জমি লাঙ্গল দেওয়া বাকি আছে। ওমা, এটা কি রে? এ তো কোনো পিতলের কলসি মনে হচ্ছে। ভালো করে ঘুরে দেখি তো। ধুর, এ তো একটা সামান্য ফাঁকা কলসি। কোনো গুপ্তধনের কলসি পাওয়া গেলে একটা কথা হতো। হে ভগবান, হে ভগবান, আমার ভাগ্যে কি কিছুই জুটবে না? সারা জীবন এভাবেই খেটে যাব নাকি? খিদার জ্বালায় পেটটা চুঁই চুঁই করছে। না না, কটা আম বেড়ে খাই। খিদের পেটে এই আম যেন অমৃত। কয়েকটা আম বরং গিন্নির জন্য নিয়ে যাই, কলসিটা অন্তত কিছু কাজে লাগবে। এবার একটু বিশ্রাম নিয়ে তারপর আবার বাকি জমিটা কোপাতে হবে। আমি তো মাত্র কয়েকটা আম এতে রেখেছিলাম, এতগুলো কোথা থেকে এলো? তাহলে তাহলে নিশ্চয়ই এই কলসির কোনো জাদু আছে। দেখি তো আর একবার পরীক্ষা করে দেখি। এ কি দেখছি আমি? এ তো সত্যি সত্যি জাদু করছে। যাই চাই, এক্ষুনি গিন্নিকে গিয়ে এটা দেখাতে হবে। হ্যাঁ, এত বেলা হয়ে গেল, এদিকে লোকটার বাড়ি ফেরার নাম নেই। কখন যে ফিরবে ভগবান জানে। এদিকে রান্নাঘরে আনাপাতি কিছুই নেই। কালকে থেকে কি খাওয়া হবে তা ভগবানই জানেন। হঠাৎ করে ভগবানকে ডাকছো কেন? আর কাকে ডাকবো? উনি ছাড়া আমাদের আর কে আছেন? তাড়াতাড়ি দরজাটা বন্ধ করো। ওমা, দেখো কাণ্ড! দিনে দুপুরে ঘরের দরজা বন্ধ করতে যাব কেন? আর এই কুর্সিটা কার? আস্তে আস্তে যেটা বলছি সেটা করো। এও নাও, আম খাও। দেখো, একদম গাছ পাকা আম, খুব মিষ্টি। খাও খাও।
ধুর ছাদা, বাড়িতে আনাজ কিছু নেই, শুধু একটা পটল আর আলু পড়ে রয়েছে। তুমি আনাজ না এনে আম নিয়ে এসেছো। এবার থেকে আর কোনো কিছুরই অভাব থাকবে না গিন্নি। যাও যাও, ওই পটল আর আলুটা নিয়ে এসো তো। আর তুমি শুধু এই কলসির খেলা দেখে যাও। যাও 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 যাও। কি যাতা কথা বলছো বলো তো? যেটা করতে বলছি করো, আর আস্তে কথা বলো, আস্তে আস্তে। এই নাও ধরো। এগুলো আমাকে না দিয়ে এই কলসির মধ্যে দাও। তারপর দেখো মজা। এগুলো এর মধ্যে বিলে কি হবে? দেখেছো দেখেছো, আমার কথা বলে, যা বলছি করো। ও মা, এ কি গো? এ আমি কি দেখছি? কলসির ভিতর থেকে শত শত আলু পটল বেরোচ্ছে। তাহলে এবারে কি বুঝলে গিন্নি? উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো, মুখ তুলে তাকিয়েছে। শোনো শোনো গিন্নি, এই কথাটা আমার কারো কানে পাঁচখানা করো না যেন। এবারে এই কলসি আমাদের পথ দেখাবে, হ্যাঁ? এজন্যই বলে, ওপরওয়ালা যখন দেন তখন ছাদ ফুটো করে দেন। হে ঠাকুর, তোমায় কালকেই মন্দিরে পুজো দেব ঠাকুর। পূজার বন্দোবস্ত করো তো, খুব খিদে পেয়েছে গো। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি এক্ষুনি ভাত বাড়ছি। শোনো গিন্নি, এই এতগুলো আলু পটল আম সব একসাথে আমাদের লাগবে না, তাই ভাবছি কিছু আনাজ রেখে বাকিগুলো বাজারে বেচে দেব। হ্যাঁ, সেটাই ভালো। অত আনাজ তো আমাদের দুজনের সংসারে লাগবে না, বেশি দিন পড়ে থাকলেও নষ্ট হয়ে যাবে। তুমি বেচেই দাও। এরপর দেখো গিন্নি, আমাদের জীবনে আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। ঈশ্বর যেন তোমার কথাই সত্যি করেন। এই যে ভাইয়া, এই তো তোমার দোকানে দেখছি ফল আনাজের রকমারি সম্ভার। কি নেবে বলো রাহু ভাই? আজ আর নিতে আসিনি ভাইয়া, দিতে এসেছি। আলু পটল আর পাকা হিমসাগর আম বেচতে এসেছি। সেটি গো রামু ভাইয়া, তোমার এই পাথরের জমিতে তো কিছুই ফলে না। হাট করে এত আম আলু পটল কোথা থেকে এলো? হ্যাঁ, তুমি আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে তোমার কি লাভ বলো তো? কিল্লাই কেন, না হলে অন্য কারো কাছে যাচ্ছি। না না না, সে কি কথা? অন্য কোথাও যাবে কেন? দাও দাও দাও, কি এনেছো দেখি। বেশ অনেক কটা টাকার মুখ দেখতে পেলাম। এবার গিন্নির জন্য একটা শাড়ি কিনে নিয়ে যেতে হবে। কতদিন গিন্নিকে নতুন শাড়ি কিনে দিতে পারিনি গো। গয়নাই বিক্রি করে দিতে হয়েছে। এখন একটা গয়নাই সম্বল আমার। কিন্তু আজকের পর থেকে আমি রানী হয়ে যাব। রানী, রানী মাগো, কত গয়না! ওহো, আমি স্বপ্নেও ভাবতে পারিনি একদিন আমি একসঙ্গে এত গয়না দেখতে পাবো। শুধু দেখতে নয়, পড়তেও পারবো। এখন আবার ঘরের দরজা বন্ধ করে রেখেছ কেন? কই গো গিন্নি, শুনছো গিন্নি? ওমা, এ কি কাণ্ড! এই ভর সন্ধেবেলা এত শত গয়না পড়ে আছো কেন? ওগো, এখন থেকে আমি তো আর চাষি বউ নই, এখন আমি রানী গো, রানী। শোনো গিন্নি, এরকম ছেলে মানুষই করো না। খেয়াল না রেখে কেউ দেখে ফেললে তখন হিতে বিপরীত হবে। কিন্তু শোনো, অনেকদিন অভাবের তাড়না সহ্য করেছি। এবার থেকে আমি রানীর মতো থাকব। একবার ভগবান যখন লক্ষ্মীর কলসি পাঠিয়েছেন, তখন তো আর হাতে লক্ষ্মী পায়ে ঠেলে দিতে পারি না। এই শোনো শোনো শোনো, ছেলে মানুষের মতো কথা বলো না। দিনকাল ভালো না, কেউ যদি জানতে পেরে যায় তাহলে কিন্তু বিপদে পড়ব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন আর অত বিপদের কথা ভাবতে হবে না। আমিও তো পেট পাতলা নই যে সকলকে বলে বলে বেড়াবো। আচ্ছা আচ্ছা, এই নাও ধরো, তোমার জন্য নিয়ে এসেছি। দেখো দেখো। ও মা, কি সুন্দর শাড়ি গো! আমি এক্ষুনি এরকম আরও শাড়ি বানাবো। এই কি করছো? কি করছো তুমি? এ কি করছো?
এখান থেকে 2-3টে শাড়ি আমি নিজের জন্য রাখলাম, আর বাকিগুলো যে দোকান থেকে কিনেছ কালকে সকাল সকাল ওই দোকানে গিয়ে বিক্রি করে আসবে। হ্যাঁ রে হ্যাঁ, কিন্তু কি অদ্ভুত কাণ্ড রে বাবা, কালকে একটা শাড়ি কিনে নিয়ে গেল আর আজকে একই রকম দেখতে 98টা শাড়ি বিক্রি করে গেল। রামু চাষির বাড়িতে তাঁত খুলেছে নাকি? সে কি, রামু চাষি শাড়িও বিক্রি করছে? অদ্ভুত ব্যাপার তো। জানেন, দাদা কালকে আমার দোকানে এসে 1 বস্তা করে আলু, পটল, আম বিক্রি করে গেল। সে কি, যার জমিতে বছরের পর বছর কোনো ফলনই নেই, সে তোমার মতো সবজি বিক্রেতাকে ফল সবজি বেচছে? এবার তো দেখছি সত্যিই অদ্ভুত কাণ্ড। ব্যাপারটা সুবিধের থাকছে না, রামুর উপর নজর রাখতে হবে। চল ভাই, কাল সকালেই এই ব্যাপারটা মোড়ল মশাইকে জানিয়ে দেব। হ্যাঁ, ঠিক বলেছ। আমাদের চোখের সামনে গরিব মানুষটার চাষি তরতরিয়ে বড়লোক হয়ে যাবে, এই হতে দেওয়া যায় না। সবই তো শুনলেন মোড়ল মশাই, এবার আপনি বলুন রামু চাষির কি করা যায়? কি আবার করবে? ওকে ওই জাদু কলসি সহ ধরে আনো। যা তো, চট করে বেটাকে ধরে নিয়ে আয়। চল, তোমায় মোড়ল মশাই ডেকেছেন। মোড়ল মশাই আমাকে ডাকছেন কেন? সে গেলেই বুঝতে পারবে। এখন ঝটপট তোমার ওই জাদু কলসি নিয়ে চলো দেখি। এই মরেছে, মোড়ল মশাই কিভাবে আমার এই জাদু কলসির ব্যাপারে জানল? তুমি যাবে না? তাহলে তোমাকে কাঁধে করে তুলে নিয়ে যাব। এই তাহলে তোমার জাদু কলসি? শুনলাম এর নাকি বিশাল গুণাগুণ। দেখি তো কেমন কলসি, সোনার কলসি না তলের কলসি? মোড়ল মশাই, ওটা করবেন না। ভালো করে আগে দেখতে দাও, এটা সত্যিই জাদুর কলসি নাকি সব ভুজি? এই রে, এর মধ্যে কোনটা আসল আর কোনটা নকল মোড়ল মশাই? আমি আসল। না না, আমি আসল। মশাই থামুন তো, আপনি নকল, আমি আসল। এই সুযোগে বাবা আমি কলসি নিয়ে সরে পড়ি, নইলে সহ বিপদ। গিন্নি, ও গিন্নি, লোহার শাবলটা দাও তো। কেন, কি হবে? একটু পরেই জানতে পারবে। এই কি করলে গো? এই জাদুকরিটা নষ্ট করে ফেললে। যা করেছি ভালোর জন্যই করেছি। আমাদের মতো গরিবের কপালে বেশি দিন সুখ হয় না। তাই আগে যেরকম ছিলাম, এবার থেকে ঠিক সেরকমই থাকব গিন্নি।